আপনি কি জানেন আল্লাহ তাআলা একবার আগুনের কসম করে একটি জাতিকে ধ্বংসের কথা বলেছেন। তারা আগুন জ্বালিয়েছিল, কিন্তু যারা পুড়েছিল তারাই আসলে বিজয় হয়েছিল। আপনি কি কখনো তারাদের দিকে তাকিয়ে ভেবেছেন এই নীরব আকাশ কত ভয়ঙ্কর ঘটনার সাক্ষী? একটি ভালোবাসার গল্প যা মৃত্যুর আগুনেও নিভে যায়নি, একটি বিশ্বাসের গল্প যা শত অত্যাচারেও হার মানেনি। এই গল্প সেই শিশুদের, সেই নারীদের, সেই পুরুষদের যারা আগুনে নিক্ষিপ্ত হয়েও আল্লাহর কাছে পরাজিত হয়নি। বহু শতাব্দী পূর্বে এক জনপদে বাস করত এক পরাক্রমশালী রাজা। তার নাম ছিল জুলুমবাজ। তার হৃদয় ছিল পাথরের মতো কঠিন। সে নিজেকে খোদা দাবি করত আর চাইত প্রজারাও তাকেই সেজদা করুক। কিন্তু সেই জনপদে ছিল একদল খাঁটি ইমানদার মানুষ। তারা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করত না। তারা জানত এই আসমানের মালিক, এই মাটির স্রষ্টা এক ও অদ্বিতীয় আল্লাহ। আর এই বিশ্বাসই ছিল তাদের সবচেয়ে বড় শক্তি, যা রাজার অহংকারকে চূর্ণ করে দিত। একদিন সেই রাজার দরবারে এক যুবক এলো। তার নাম ছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহ ছিল জ্ঞানী, বিচক্ষণ এবং আল্লাহর প্রতি তার বিশ্বাস ছিল পর্বতসম অটল। সে রাজার মিথ্যাচার বুঝতে পারত এবং মনে মনে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইত। রাজা তাকে নানা প্রলোভন দেখাত, কিন্তু আব্দুল্লাহ তার বিশ্বাস থেকে এক চুলও নড়ত না। এতে রাজা আরও ক্ষিপ্ত হয়ে উঠল। সে ভাবল, যদি এই যুবককে কাবু করা যায় তবে বাকি প্রজাদের বিশ্বাসও টলিয়ে দেওয়া সহজ হবে। কিন্তু আব্দুল্লাহ ইমানের দৃঢ়তা এতটাই ছিল যে সে রাজার সমস্ত ষড়যন্ত্র ব্যর্থ করে দিত। রাজা তখন এক চতুর জাদুকরকে নিয়োগ করল, যাতে সে আব্দুল্লাহকে জাদু দিয়ে বশ করতে পারে। কিন্তু আল্লাহ ইচ্ছায় সেই জাদুকর নিজেই আব্দুল্লাহ অলৌকিক ক্ষমতা এবং ইমানের প্রতি আকৃষ্ট হয়ে পড়ল। ধীরে ধীরে সেই জাদুকরও আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করল এবং গোপনে ঈমান আনল। এই ঘটনাটি বর্ণিত হয়েছে পবিত্র কুরআনের সূরা আল বুরুজে। আল্লাহ তাআলা এই সূরার শুরুতে আকাশের কসম খেয়েছেন। কেন তিনি কসম খেয়েছেন? কারণ সেই আকাশ, সেই নক্ষত্রপুঞ্জ ছিল সেই হৃদয় বিদারক ঘটনার নীরব সাক্ষী। আল্লাহ তাআলা বলেছেন, শপথ আকাশের যাতে রয়েছে বুরুজসমূহ, নক্ষত্ররাজি, এবং শপথ প্রতিশ্রুত দিবসের, কিয়ামতের, এবং শপথ দ্রষ্টা ও দৃষ্ট বিষয়ের। সূরা বুরুজ 1-3। এই আয়াতগুলোই যেন সেই মহাক্ষণের সূচনা যেখানে ঈমানের অগ্নি পরীক্ষা হয়েছিল। জাদুকর যখন রাজার সামনে তার ঈমান প্রকাশ করল, তখন রাজা ক্রোধে অন্ধ হয়ে গেল। সে জাদুকরকে নির্মমভাবে হত্যা করল। কিন্তু জাদুকরের মৃত্যুর আগে সে রাজার কাছে আব্দুল্লাহর কথা বলে গেল, যে কিভাবে সে আল্লাহর প্রতি ঈমান এনেছে এবং কিভাবে আল্লাহ তার মাধ্যমে অলৌকিক কাজ দেখান। রাজা তখন আব্দুল্লাহকে ধরে আনল এবং তাকে নির্যাতন শুরু করল। সে চাইছিল আব্দুল্লাহ যেন তার বিশ্বাস ছেড়ে দেয়, কিন্তু আব্দুল্লাহ অটল রইল। যখন সব চেষ্টা ব্যর্থ হল, তখন রাজা এক ভয়ঙ্কর ফন্দি আঁটল। সে নির্দেশ দিল জনপদের মাঝখানে একটি বিশাল অগ্নিকুণ্ড তৈরি করতে। সেই অগ্নিকুণ্ড এত বড় ছিল যেন মনে হচ্ছিল যেন পৃথিবীর বুক ফেটে আগুন বেরিয়ে আসছে। জুলুমবাজ রাজা ঘোষণা করল, যারা আল্লাহকে বিশ্বাস করবে এবং তাকে সেজদা করতে অস্বীকার করবে, তাদের এই আগুনে পুড়িয়ে মারা হবে। চারিদিকে যখন অগ্নিকুণ্ডের শিখা আকাশ ছুঁতে লাগল, তখন মানুষের মনে ভয়ের এক হিমশীতল স্রোত বয়ে গেল। কিন্তু সেই অগ্নিকুণ্ডের সামনে দাঁড়িয়েও ঈমানদাররা অবিচল রইল। তাদের চোখে ছিল আল্লাহর প্রতি অগাধ ভালোবাসা আর পরকালের মুক্তির আশা। তারা জানত এই দুনিয়ার আগুন ক্ষণিকের, কিন্তু পরকালের আগুন অনন্ত। হঠাৎ লাইনের সামনে নিয়ে আসা হলো এক জননীকে। তার কোলে ছিল মাত্র কয়েক মাসের এক দুগ্ধপোষ্য শিশু। আগুনের সেই ভয়াল রূপ দেখে মা এক মুহূর্তের জন্য থমকে দাঁড়ালেন। তার মাতৃত্বের মমতা আজ ঈমানের সামনে এক কঠিন পরীক্ষায়। মা ভাবছিলেন, আমি তো চলে যাব, কিন্তু এই অবুঝ শিশুটি কি এই আগুনের জ্বালা সহ্য করতে পারবে? মায়ের চোখে জল, পা দুটো কাঁপছে। ঠিক সেই মুহূর্তে ঘটল এক অলৌকিক ঘটনা। সেই ছোট্ট শিশুটি, যে কিনা কথা বলতে শেখেনি, আল্লাহর হুকুমে সে কথা বলে উঠল। শিশুটি স্পষ্ট স্বরে বলল, হে মা, সবর করো, তুমি তো সত্যের ওপর আছো। এই আগুনের ভয় তুচ্ছ, জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে। মায়ের ভয় কেটে গেল। এক অপার্থিব প্রশান্তি তার চোখে মুখে ফুটে উঠল। শিশুকে বুকে জড়িয়ে ধরে তিনি সেই উত্তপ্ত আগুনের কুণ্ডে ঝাঁপিয়ে পড়লেন। আগুনের শিখা তাদের গ্রাস করল ঠিকই,
কিন্তু তাদের আত্মাকে করতে পারল না পরাজিত। অগ্নিকুণ্ডের অধিপতিরা যখন তারা তার পাশে বসেছিল এবং মুমিনদের সাথে যা করা হচ্ছিল তারা তা প্রত্যক্ষ করছিল। সূরা বুরুজ 4 থেকে 7।